মারা গেছে, মারা গেছে, সবাই বলছে মানবেন্দ্র মারা গেছে, মরে গেছে। এক মানবেন্দ্র যাবে, আবার এক মানবেন্দ্র আসবে। আমি পলাশ সরকার, নারী কিন্নি শিশু পাচার আমার বাপ চোদ্দ বলছেন কারণ। কিন্তু রাত্রি রাত্রি আমার গলার কাঁটা হয়ে রয়েছে। যতদিন না ওই কাঁটাটা আমি গলা থেকে বের করতে পারছি ততদিন আমার ঘুম নেই, শান্তি নেই। আরেক জেলায় মানবেন্দ্র টের বডিটা পাওয়া যাচ্ছে না। শুনলাম যে শয়তানা নাকি বাড়িতে ফেরেনি। ফেরেনি বলেই তো আরে মালটা হাফিস হয়ে গেছে। আরে মানতো সেনা, তাহলে তো সব ঝামেলা চুকেই যেত। যদি ডেড বডিটা পাওয়া যেত আমাদের কাছে বা পুলিশের খাতায়। তাহলে চলো আগে আগে আমরা পুলিশের খাতাটা ভালো করে তল্লাশি করি। চলো আগে সেই কাজটাই সেরে ফেলি, চলো। এই থাম 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 থাম। এই জন্যই বলে মেয়েরা 11 কাপড়ে মানে আরে বাবা মানবেন্দ্রর তল্লাশি করতে গেলে পুলিশের কাছে, পুলিশ আমাদেরই সব তল্লাশি করে দেবে। আপনি ঠিক বলেছেন পলাশ বাবু, আমরা একদম ঠিক পথে এগোচ্ছি। তার আগে কিন্তু ওরা আমাদের পুলিশের পথ ধরে নিয়েছে। হ্যাঁ, আমি মানবেন্দ্র গিয়েছিলাম। ওরা মানবেন্দ্র না খুঁজে ওরা থানায় ডায়েরি করেছে। আপাতত আমি সেটা বন্ধ করে দিয়ে এসেছি। বলি ওরা আবার কারা? আরে বাবা, মানবেন্দ্র বাড়ি ফেরেনি, তাই ওর মা সেই থানায় যাচ্ছ ডায়েরি করতে। আমি ভুজুং ভাজুং দিয়ে কোনো রকম সেটা বন্ধ করে দিয়ে এসেছি। আমি তাহলে ঠিক পথে এগিয়ে যাচ্ছি, ঠিক পথে এগিয়ে যাচ্ছি। আরে এমন কিছু বলিনি যে আমরা আমরা নিজেরাই সব ধরা পড়ে যাই। মাথা খারাপ হয়েছে নাকি? ধরা পড়লে পুরো গ্যাংটাই ধরা পড়বে না? মানে আমি কি গ্যাংয়ের বাইরে নাকি? পলাশ বাবু বাড়িতে আছেন? পলাশ বাবু কে বলুন তো অসময়ে? গলা শুনে মনে হচ্ছে তো ওরা। তোমার ধরম মায়েরা। তোর এই ছেঁচড়া মুখে কোনোদিন যাবে না। আমরা বলছি আমাদের জ্বালায়। তাই তো ঠিক সময় মতো লালমোহন পালায়। নমস্কার, আপনি পলাশ বাবু? আগে হ্যাঁ, নমস্কার। আমরা আপনার সঙ্গে দেখা করতে এসেছি, আমরা কিছু কথা বলতে চাই। বলি আপনারা কারা? আপনারা তো আগে কখনো এখানে দেখিনি। বলি আমার বাড়িতে। হ্যাঁ, কথা বলবার জন্য এসেছি শুধু রানাঘাট থেকে এই দোস্তপুরে। বলুন বলুন। আসলে কি জানেন, আমি আর আমার বৌমা কদিন ধরে খুব উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছি। উৎকণ্ঠা? তাছাড়া এইসব কথা এখানে বলবার কারণ কি? দেখুন, আমার স্বামী মানবেন্দ্রর কোনো খবর নেই। কোথায় আছে, কি করছে কিছুই জানি না। হ্যাঁ, কদিন ধরেই আমার মানুষ ফোনে ফোন করছি, ফোনটা ধরছে কিন্তু খানিকক্ষণ রেখে কেটে দিচ্ছে। কাল রাত্রে হঠাৎ লাইনটা পেয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, কাল রাতেই এক ভদ্রলোক ফোনটা ধরলেন। হ্যাঁ, ওই ভদ্রলোক আরো বললেন মানবেন্দ্র কুমারের সন্ধান দিতে পারেন একজন, তিনি হলেন দোস্তপুরের পলাশ সরকার। আরে আপনাদের কথাবার্তা শুনে আমি একেবারে আকাশ থেকেই পড়লাম। তাছাড়া এইসব আশারে গল্প এখানে কেন শোনাতে এসেছেন বলুন তো? মানবেন্দ্র বলে কাউকে আমরা চিনি না, জানি না, যত সব উটকো ঝামেলা। না না, শুনুন, ও উঠো নয়। আসলে কি জানেন, যে ভদ্রলোক ফোন করেছেন তাকে আমরাও চিনি না, কিন্তু আমার মানুষ ফোন থেকে তিনি যে ফোন করেছেন এই কথাটা তো মিথ্যে নয়। শুনুন শুনুন, ভালো করে শুনুন, আপনার ছেলের সন্ধান পেতে অন্য কোথাও যান, যত সব ফেক ফোন। দেখুন, বাড়িতে মাথার উপর বলতে পুরুষ মানুষ বলতে কেউ নেই, তাই আপনাদের খবর শুনে অনেকটা আশ্বস্ত হয়েছিলাম। আপনারাও যদি এভাবে এড়িয়ে যান। না, এড়িয়ে যাবো কেন? এড়িয়ে যাবো কেন? আমরা অনেক কাজ করতে পারি, অনুসন্ধান। আমরা সবাই মিলে একটা অনুসন্ধান করতে পারি। কি বলছো এসব? হ্যাঁ, যাকে যাকে তুমি সন্ধান। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনারা এক কাজ করুন, আপনাদের এই বাড়ির ঠিকানার ফোন নাম্বারটা দিয়ে যান, যোগাযোগটা রাখবেন, দরকার মতো কথা বলতে হবে তো। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি অনেকটা আশ্বস্ত হলাম। আজ আজ তাহলে আসি বাবা। ও মা, দেরি করো না মা, অনেক দূরের পথ যেতে হবে। এসো তাড়াতাড়ি। হ্যাঁ, চলুন মা। আপনার ফোন নাম্বারটা? 9647795266। আসি, একটু দেখবেন। যোগাযোগটা রাখবেন। ফোন করবেন।
যোগাযোগটা রাখবেন। ফোন করবেন। এই, এদিকে, এদিকে, এদিকে। এরা বেরাও, কি হচ্ছে, হ্যাঁ? কি হচ্ছে? খোঁজ হচ্ছে, কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? হ্যাঁ, মানে খোঁজ হচ্ছে না, মানে ওই রহস্যের খোঁজ ও হচ্ছে। আচ্ছা, রহস্যের খোঁজ হচ্ছে না রসের খোঁজ হচ্ছে? রস 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 কোথায়? রস, রস তো এখানে। আমার বয়স যখন 16, কত মানুষ পাগল হলো। আমার বয়স যখন 16, কত মানুষ পাগল হলো। সবাই বলে আমার পেলে যাই না কিছু আর। আমি রসে ভরা রসের আমি রসে ভরা রসের দানাদার, রসের দানাদার, রসের দানাদার। আমার বয়স যখন 16, কত মানুষ পাগল হলো। সবাই বলে আমার পেলে যাই না কিছু আর। আমি রসে ভরা রসের দানাদার, রসের দানাদার, রসের দানাদার। এই! এই! আরে নাটক শেষ হয়ে গেছে। মেরো, কি হচ্ছে? তোমার শেষ, শেষ, সব শেষ। বৃষ্টি শুরু। হ্যাঁ? এবার বৃষ্টিকে নিয়ে বলা দেবো নতুন খেলা খেলবে। কি বলছেন লালমোহন বাবু? তাহলে আমার কি হবে গো? তুমি খেলা দেখে বল চলে যাবে গো। এগুলো কি বলছে বলো না। ওরা ঢ্যামনাটা কি বলছে? চুপ কর না চিৎকানি মল কথাগুলো শুনতে দেয় না। বলুন লালমন বাবু বলুন। হ্যাঁ বলছি পলাশ বাবু, আমাদের জীবন থেকে রাত্রি সরে গেল, আসছে একটা নতুন সকাল। আর বৃষ্টি বিক্রির জায়গায় যদি আমরা ওকে ফের ওকে কন্ট্যাক্টটা করতে পারি তাহলে আমাদের অনেক অনেক টাকা হবে। আরে সে নয় হলো, হ্যাঁ ওই যে ঢ্যামনাটা যে কথা বলছে সে নয় হলো, কিন্তু ওই রাত্রিকে তো কোনো মতে ছেড়ে দেওয়া যায় না। আমি হলফ করে বলতে পারি, ওই বৃষ্টিকে ফোন করেছে আমাদের পথের কাটা রাত্রে। একদম ঠিক। আমার ধারণা যদি মিথ্যা না হয় তাহলে মানবেন্দ্রকে অনুসন্ধান দিতে পারি আমি, পলাশ সরকার। এই কথা বলে আমার নামটা ওদেরকে জানিয়ে দিয়েছে ওই মামুন সচ্চল কল্লবিনী রাত্রি। আমাদের পথের কাটা রাত্রে, আমার জীবন থেকে হারিয়ে যাওয়া রাত্রে। ওই দিনের রাত্রে ঘটনা আমরা তিনজন ছাড়া পৃথিবীর কেউ জানে না। অভিযান এইবারে শুরু করতে হবে, রাত্রি সন্ধান অভিযান। ওকে আমি বুঝিয়ে দেব, ও যদি হয় বুনল আমি হব বাঘা তেঁতুল। এইবার আমাদের একটাই টার্গেট হবে, রাত্রিকে খুঁজে বের করা। তাই করুন খোঁজাখুঁজির পর্বতার পুলিশের হাতে নেই। চুরি বলুন কিংবা অপহরণ বলুন, সবই তো নেতারাই তো নিয়ে ফেলেছে। বুঝলেন না তো, ধরুন কেউ খুন করে পালালো, পুলিশ তদন্ত করবে কাকে ধরতে হবে। খুনি ধরার আগে নেতারাই বলে দেবে ওটা বিরোধী দলের। তদন্তের কারণে কিডন্যাপ হলো, নেতারাই পুলিশকে দিয়ে সাংবাদিক সম্মেলন করালো, বলে দিল ওটা ও দলের লোক করেছে। কিংবা রাজনৈতিক খুন দেখিয়ে দিল পারিবারিক কারণে আত্মহত্যা। না মানে স্যার, আমরা একদম সাধারণ মানুষ। বিশ্বাস করুন স্যার, আমরা অতি সাধারণভাবে জীবনযাপন করি, কোনো অপরাধের সঙ্গে আমরা যুক্ত নই স্যার। যুক্ত না থাকলে যুক্ত করে নেব, নাহলে পুলিশ আছে কি করে? এই জন্য তো আপনাদের আমি হন্য হয়ে খুঁজছি। এই দেখুন আপনারা তো ভয় পাচ্ছেন কেন? আরে পুলিশকে দেখে আজকাল কেউ তো ভয় পায়, পুলিশ তো আজকাল পাবলিককে দেখে ভয় পায়। হ্যাঁ, তাই জন্য মাঝে মাঝে গিয়ে টেবিলের তলায় ঢোকে। স্যার বিশ্বাস করুন স্যার, আপনি আমাদেরকে স্যার এমন রসিকতা কেন করছেন স্যার? এমনিতেই আমরা ভয়ে মরে যাচ্ছি।
আমরা খুব খুব বিপদের মধ্যে আছি আরে, তার স্যার। থেকে বড় বিপদে পড়ে গেছি আমি, এবং আমি জানি এই বিপদ থেকে আপনারাই আমাকে রক্ষা করতে পারবেন। আমরা হ্যাঁ, আপনারা, আমার কাছে খবর আছে আপনাদের এখন কাজের বড় অভাব। অভাব বলেছেন অভাব, স্যার ঠিক মতো খাওয়া দাওয়া জোটে না। হ্যাঁ, চোখে ঘুম নেই, মনে শান্তি নেই। হাতে একটাও টাকা নেই স্যার। ওগুলো আমারও নেই। হ্যাঁ, আমার বইয়ের আবদারে দীঘাতে একটা হোটেল কিনে সততার সাথে চালাতে গিয়ে দেনার দায় ডুবে গেলাম। আরে, সততা নিরামিষি পোনায় কি পেট চলে যে হোটেল চলবে? তাই আমি একটা প্ল্যান করেছি। হ্যাঁ, প্ল্যান। সামনে থাকবে থাকা খাওয়ার হোটেল, পিছনে থাকবে রাত্রিবাসের হোটেল, নিচে থাকবে নারী, শিশু, কিডনি আর চক্ষু পাচারের ব্যবসা। তবেই যদি না আমার দেনা শোধ হয়। স্যার কিন্তু কোনো কিন্তু নয়। পাকিস্তান, আফগানিস্তান, চীন, বেলুচিস্তান সব জায়গাতে আমার চ্যানেল আছে। বাবা, এই পোশাক তো সব পরতে পারি না, তাই আমি ঠিক করেছি কি স্যার? এই দিকটা মানে আইনটা সামলাবো আমি, ওই দিকটা ব্যবসা সামলাবেন আপনারা। আমরা যে কদিন আগে টিভিতে খবরের কাগজে দেখাচ্ছিল হাসপাতাল থেকে চোখ চুরি হয়ে গেল। আরে বাবা, ওখানে আমার হাত আছে। সুবিধা একটাই, কি স্যার? যত হয় পুলিশ কেউ সন্দেহ করবে না। হ্যাঁ স্যার, এটা আপনি খারাপ বলেননি স্যার। কেন বলতে যাব খারাপ? এটা তো আমার আপনার দুপক্ষেরই লাভ। লাভ? আপনারা পাবেন কাজ, তার বিনিময়ে টাকা, আর আমি পাবো, আমি আমার হোটেলটিকে আর্থিক অনটন হাত থেকে রক্ষা করতে পারবো, আর পাবো কিন্তু স্যার আমাদের পরিচয় কি হবে? ভাই। ভাই হ্যাঁ, ভাই, ভাই চোরে চোরে মাস্ত তো ভাই। শুনতে চাই না, আমি শুনতে চাই না, আমি কিছুতেই শুনতে চাই না মৃত মানবেন্দ্র শ্রী সেই করুণা অনুরোধ। বলুন না, কে আপনি? আমার স্বামী বেঁচে আছে তো? আমার স্বামী মানবেন্দ্রের সাথে আপনার কিসের সম্পর্ক? শুনতে চাই না, আমি কিছুতেই শুনতে চাই না মৃত মানবেন্দ্র মায়ের সেই কাতর আর্তনাদ। মানো, তুই কোথায় বাবা? ফিরে আয় বাবা, ফিরে আয়, আমি তোর মা বলছি, তুই ফিরে আয়। না, আমি কেমন করে বলবো, আমি কেমন করে বলবো আপনার ছেলে মানবেন্দ্র যার বেঁচে নেই? আপনার ছেলে মানবেন্দ্র এক মাড়ি পাচারকারী মদ্য। হ্যাঁ, আমি নিজে নিজে তাকে খুন করেছি সেই অভিশপ্ত রাতে। না না না, আমি এই কথা কিছুতেই বলতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। করতেই হবে, আর তোকে করতেই হবে। আমি যা বলবো তোকে মুখ বুঝে সব সহ্য করতে হবে, না হলে ঘাট ধাক্কা দিয়ে তোকে এই বাড়ি থেকে আমি বের করে দেবো। কার কার ওই লাল চোখ? সারা বিচ্ছু এ বাড়িতে, বিচ্ছু বাড়ি নেই বলে বাবলাকে তো যাতা বলছিস। বাবলা কিন্তু বিচ্ছু ছাড়া কারো লাল চোখ সহ্য করবে না, কারণ বলে দিলাম। তুই করতে বাধ্য, কারণ তুই এবারে চাকর, চাকর চাকরের মতো থাকবি। তাই আমরা যেটা বলবো তাই মুখ বুঝে তুই সহ্য করবি। সহ্য করবো কেন? না সহ্য করবো কেন? এ কথা কে বলেছে বল? দাদা বলেছে। বিশ্বাস করি না, বিশ্বাস করি না, আমার বিচ্ছু সালা এ কথা বলতেই পারে না। হ্যাঁ, বিচ্ছু নামে একটা বাজে কথা বললে না, তোর এই থোবড়াটা না একেবারে বিগড়ে দেবো, সব নাট একেবারে আলগা করে দেবো। ভালো করে শুনো। এই তুই সব কথা শুনেছিস? তোকে না বলেছিলাম বাজার থেকে ফেরার সময় আমার এই জুতোটা সেলাই করে নিয়ে আসতে, এনেছিলিস? বাজার থেকে ফেরার সময় আমার জুতাটা সেলাই করে না দে। কেন বা কেন? হ্যাঁ, আমি কি এবারে চাকর নাকি? চাকর বল সালা। এই আবে, শোনো শোনো শোনো, তোমাকে মারার হুমকি দিচ্ছ, সাহসটা একবার দেখো। এলো কোথাকার কে, বসতে উঁচু পিড়ি দে। সত্যি সত্যি দিন দিন সাহসটা খুব বেড়ে যাচ্ছে। শালা একটা পেছন মা কোথাকার। মকরা, এ বাজে কথা বললে না তোর থোবড়াটা। কি করবি? আমাকে মারবি বুঝি? তুই মেরে দেখ, মেরে দেখ, মেরে দেখ। গায়ে হাত দে আমাকে। ওই দেখছিস কেন? মার, খবরদার, খবরদার আবেশ,
আর একবার ওর গায়ে হাত তুললে আমার হাতটা কিন্তু থেমে থাকবে না। কি বলছো দাদা তুমি? তুমি এতক্ষণ না আসা পর্যন্ত ও দীপ্তিকে যা নয় তাই বলে অপমান করেছে। তাই তুই ওর গায়ে হাতটা তুললি তো? হাত তোলা ছাড়া আর উপায় আমার ছিল না দাদা। ছি, 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 ছি। একটা সহায় সম্বলহীন ছেলে তোদের বাড়িতে খাওয়ার জন্য শুধু পড়ে আছে, আর তুই এইভাবে হাতটা তুললি। এইবার যদি তোদের মধ্যে থেকে আমি আমার সহানুভূতির হাতটা তুলে নিই, আমি যদি আর হাত খরচার টাকাটা তোদের না দিই, দাদা কি বলছো তুমি দাদা? একটা রাস্তার ছেলের জন্য তুমি আমাদের টাকা দিয়ে আনন্দ করে দেবে? হ্যাঁ, রাস্তার ছেলেটাই আমার কাছে সব। একটা কথা শুনে রাখ, ওই রাস্তার কাজের জন্যই কিন্তু ওকে আমি এত ভালোবাসি, যে কাজে তোরা আমাকে একটুও সহযোগিতা করিস না। পথ শিশুদের খাওয়ানো, পাগলদের খাওয়ানো, তাদের দেখভালে ওই একটাই মাত্র রাস্তার ছেলেটাই সহযোগিতা করে। আর ওর বিরুদ্ধে কোনো কথা বললে তোদের সাথে আমি কোনো সম্পর্কটাই রাখবো না। না গুরু না, এ কথা তুমি বলো না, এ কথা তুমি বলো না গুরু, এ কথা তুমি বলো না। আমি একটা ফালতু অনাথ, ওরা তোমার রক্তের জন, ওরা তোমার আপন জন। আমি আজ আছি কাল নেই, আমাকে লাত মারলে আমি রাস্তায় চলে যাব, কিন্তু তুমি আমার জন্য ওদের সঙ্গে শুধু শুধু খারাপ ব্যবহার করো না। আরে না রে না, আমাকে থামিয়ে দিস না, থামিয়ে দিস না। আসলে আমার মাথার উপর যে আগুনটা উঠে গেছে, সেটাকে না নামাতে পারলে আমি হয়তো এই আগুনে জ্বলেই শেষ হয়ে যাবো। তুই এগুলো কি বলছিস গুরু? হ্যাঁ, তুই এগুলো কি বলছিস? তুই যদি নিজে শেষ হয়ে যাস তাহলে এই পথ শিশুদের কি হবে বলতো? ওই পথ শিশুদের কে খেতে দেবে, কে ওদের পোশাক দেবে? হ্যাঁ, ওদের ওদের বাপ মারা তো ওদেরকে রাস্তায় পাঠিয়ে দেবে ভিক্ষা করতে, নইলে লোকেদের বাড়ি কাজে পাঠিয়ে দেবে। আমি সেদিনকে ওদের খেতে দিয়ে গিয়ে কি দেখলাম জানিস? ওরা ওদের তোর দেওয়া লেখা সিলেট পেন্সিল দিয়ে লেখাপড়া শুরু করেছে। হ্যাঁ, তুই না থাকলে ওই মেয়ে বাচ্চাগুলোকে ওর বাপ মারা নোংরা লোকের কাছে বিক্রি করে দেবে। তাহলেও তুই ওদের দেখিস। তুই শালা ওদের কাছে ভগবান আছিস, ভগবান। হ্যাঁ গুরু, তুই বলিস না গুরু, এরকম বলিস না রে। ঠিক আছে, ঠিক আছে, আসলে আমার মাথাটা ভীষণ গরম হয়ে গেছে। গুরু চলো না, সেদিন যখন তুমি কলকাতায় গেছিলে না, তখন আমি সব লিস্ট করে রেখেছি, জানো না গুরু? চলো না, সব দেখবে, আমি তোমার হিসাব পত্র করে পরে রেখেছি। দেবো, ছাড়, ভালো লাগছে না, একদম ভালো ভালো লাগছে না। লাগবে, ভালো লাগবে। আগে চোখে মুখে একটু জল দেবে, তারপর মুখে কিছু দেবে, দেখবে সব ভালো লাগবে, সব ভালো লাগবে। চলো না গুরু, চলো না গুরু, আরে গুরু চলো না। আদিক্ষেতা মায়ের চেয়ে দরদ বেশি, তাকেই লোকে বলে মাসি। এই এই আবেশ, আজকের এই অপমানের পরেও আমাকে এই বাড়িতে থাকতে হবে? দূর বাবা, আরে আমিও তো এ বাড়ি থেকে চলে যেতে চাই, কিন্তু যাবোটাই বা কোথায়? অনুপমদের বাড়িতে, ওদের তো কত বড় বাড়ি, আমরা না হয় একতলাতে। কি বলছো তুমি দীপ্তি? না 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 না, অনুপমদের বাড়ি যাওয়া যাবে না। তাছাড়া আমরা যদি অনুপমদের বাড়ি চলে যাই, এত বড় বাড়ি নয় দাদা একটা অনাথ আশ্রম বানাবে, আর না হলে ওই শয়তান বাবলা টাকা দিয়ে দেবে। তাছাড়া টাকা কড়ি কানা কড়িও আমাদের দেবে না। আর তাছাড়া দীপ্তি, পরের বাড়ির ভাতটা খেতে খুব ভালো লাগে, কিন্তু রাতটা কাটানো যে মোটেই ভালো লাগে না দীপ্তি, মোটেই ভালো লাগে না। আবেশ, অনুপমদের বাড়িটা কি তুমি পরের বাড়ি বলছো? সে শুধু আমাদের বন্ধু নয় আবেশ, আমাদের উপকারী বন্ধু, আমাদের হিতাকাঙ্ক্ষী। কথায় বলে আপনের চেয়ে পর ভালো। তোমার দাদার আদর্শ নীতি ধুয়ে জল খেয়ে তুমি বেঁচে থাকতে পারো আবেশ, দীপ্তি, কিন্তু আমি পারি না। তাই আমার পথ আমি নিজেই খুঁজে নেব। দীপ্তি, দীপ্তি, এই দীপ্তি, দীপ্তি শোনো, দীপ্তি, দীপ্তি। নিজের পথ নিজেই খুঁজে নেব। শ্রীমতী চললেন পথের সন্ধানে, নতুন পথ খুঁজতে, কিন্তু কিন্তু আমি আমি এখন কি করব? আমি কোন দিকে যাব? আমি কি বেছে নেব আমার বন্ধু অনুপমের শর্টকাটে বড় লোক হওয়ার পথ, নাকি বেছে নেব আমার দাদার আদর্শর একটা বড় পথ, নাকি নাকি দীপ্তির উচ্চ আশঙ্কা সবকিছু সবকিছু মানিয়ে গুছিয়ে ও চাহিদা মেটানোর পথ? না না না, আমি কিচ্ছু ভাবতে পারছি না, আমি কিচ্ছু ভাবতে পারছি না, কিচ্ছু না।
তার থেকে বরং আমি আমি আমার নিজের সীমাটা আমি নিজেই গুলিয়ে ফেলেছি এই কলকাতার কাছে নিচে। কোথায় আছে সে নিশানা বলতে কে গো পারে? কোথায় সে নিশানা? কেউ জানে না, কেউ না। কোথায় আছে সে নিশানা বলতে কে গো পারে? কোথায় আছে সে নিশানা বলতে কে গো পারে? গোলক ধাঁধায় মরছি ঘুরে, গোলক ধাঁধায় মরছি ঘুরে, গহিনা ধিয়ারে পথকে আমার দোষার করে হয়েছিবে বাড়ি। না না, আমি এই জীবন রাখবো না। আমি আত্মহত্যার পথ বেছে নেবো। আমি আত্মহত্যার পথ বেছে নেবো। না রে মাকড়া, তোর গলায় সুর আছে, গান আছে, তুই আত্মহত্যা করবে কেন? তোর গলার গান দিয়ে তুই পৃথিবীকে জাগিয়ে দে। তোর দিকে সুন্দর পথ খোলা আছে। পাবলা। হ্যাঁ রে বাবু, ছোট বাবু, যেটা বললাম একবার ভেবে দেখ। আমি বুঝি রে মামু, বুঝি তোর দুঃখটা কোথায়, তোর কষ্টটা কোথায়। হ্যাঁ রে মামু, পাবলা, তোর মতো করে তুই পৃথিবী কোথাও কিছু পাবি না মামু। পাবলা, তুই আমার কোন পথের সন্ধান দিলি? পাবলা, কোন পথের সন্ধান দিলি? যাকে কিনা আমি এত ভুল বুঝেছি, যাকে কিনা আমি বেজন্মা বলে গালাগালি দিয়েছি, সেই তুই কিনা আমার জীবনের পথটা বলে দিলি? পাবলা, আরে মামু, যেটা বললাম এটা মাথা ঠান্ডা করে ভাব ছোট মামু। বাঁচবো বাবলা, আমি বাঁচবো। তোর নীতি, তোর আদর্শটাকেই আমি অনুপ্রেরণা করে আমি আমার কণ্ঠের সুর বেছেই আমি আমার রোজগারের পথটা বেছে নেব রে বাবলা। আমি আমার রোজগারের পথটা বেছে নেব। মামা, যেমন শ্রী রাধা কাঁদে শ্যামের অনুরাগী, যেমন করে কাঁদিয়া পথেরি লাগি, যেমন শ্রী রাধা কাঁদে শ্যামের অনুরাগী, তেমন করে কাঁদিয়া পথেরি লাগি, যেমন শ্রী রাধা কাঁদে, যেমন শ্রী রাধা কাঁদে, যেমন শ্রী রাধা কাঁদে। বাবলা, ছোট বাবু, জিয়া জিয়া জিয়া, সত্যি আমার ছোট বাবুটা না এক ঘা- বাবলা রে, এই কদিনে বেশ তুই তৈরি হয়ে গেছে দেখছিস, শিশুগুলো একদম ঠিকঠাক সুন্দরভাবে সাজিয়ে রেখেছিস। গুরু, তুমি খুশি হয়েছো? গুরু, তুমি খুশি হয়েছো? ভীষণ ভীষণ খুশি হয়েছি, থ্যাংক ইউ ভীষণ গুরু, খুশি থ্যাংক ইউ, হয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুরু, হ্যাঁ। তুমি বলো না, তুমি এই মাঝে মাঝে যে বাইরে চলে যাও কলকাতায়, তুমি ওখানে গিয়ে কি করো গুরু? ব্যবসা করো নাকি? আরে না রে, ওই ব্যবসা ট্যাবসা আমার ভালো লাগে না। আমি ভালোবাসি মানুষকে, অসহায় মানুষকে, আর কিচ্ছু ভালো লাগে না। ওহ, আমার গুরু হেভি হেভি। সবাই তো বড় বড় বাতলিং জানে, কাজার বড় এখন ফুস কিছু না। আমার গুরু এখন সচ্চা মানুষ আছে, সচ্চা মানুষ। সত্যি গুরু, তোমার জবাব নেই মামা, এই তোমার জবাব নেই। এই শোন, আবেশ তোকে মেরেছে, খুব লেগেছে না রে? আবেশ দা আমার থেকে বড়, আমাকে মেরেছে, আমার একটুও লাগেনি গুরু। কিন্তু কি জানো তো গুরু, হুট করে বেজাম্মা বলে দিয়েছে গুরু। জানো গুরু, আমি বেজাম্মা নয় গুরু, আমার তো বাপ্পা ছিল গুরু, আমার বাপ্পা ছিল তো গুরু। ঠিক আছে, আমি ওকে ভালো করে বুঝিয়ে বলবো। হ্যাঁ, আমি বলে দেবো। গুরু, তুমি তোমার ভাইকে ভালো করে বুঝিয়ে বলো। হ্যাঁ,
অন্য কেউ হলে না জিপটা করে টেনে ছুড়ে দিতাম সালা উঠ করে কাউকে বেজমা বলা না না আচ্ছা ঠিক আছে, আমি আমার ভাইয়ের হয়ে তোর কাছে ক্ষমা চাইছি। না বস না, তুমি কি করছো বস? তুমি কেন আমার কাছে ক্ষমা চাইবে? তুমি তো আমার কাছে ভগবান আছো বস। তুমি আমার ভগবান হয়ে থাকো না বস। তুমি আমার ভগবান হয়ে থাকো না বস। বাবলা রে, তোকে আমি প্রথম দিন দেখে আমার যা মনে হয়েছিল, আসলে তুই আমাদের যেটা দেখাতে চাইছিস আসলে কিন্তু তুই সেটা নস। মানে তোর ভেতরে অনেক কষ্ট আছে রে, যে কষ্টটা তুই তুই আমাদের সামনে দেখাতে চাস না, ভেতরে ভেতরে খুব চেপে রাখিস, এটা আমার মনে হয়। তুমি আমার কষ্টটা বোঝো মামা, তুমি আমার কষ্টটা বোঝো। কোথায় তোর কষ্ট রে? বল না, বল না কোথায় তোর কষ্ট? মামু আমাকে একটা কথা বলো মামু, বল। কোনোদিন তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো, তোমার এই বাবলাকে ছেড়ে? আরে কেন যাবো বল? হ্যাঁ, সারাটা জীবন তুই আমার কাছে ছোট্ট বাবলা হয়ে থাকবি। সত্যি সত্যি মামা, মামা জানিস বাবলা, মামা হ্যাপি দিয়েছে মামা, সত্যি। শোন, তুই আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবি না, তুই বল। হ্যাঁ, বস কি বলছো বস, বলো তো। তোমাকে ছেড়ে আমি যাবো না? না বস, জীবনে আমি কোনোদিন তোমাকে ছেড়ে দেবো না। আরে বাবলা রে বাবলা, জীবনে হাব্বি পুণ্য করেছিল রে বাবলা, তাই গুরুর মতো একটা সচ্চা মানুষ পেয়ে গেলি রে, হাব্বি পুণ্য করেছিল সত্যি। গুরু তোমার মতো একটা মানুষ হয় না, জীবনে আমি তোমায় ছেড়ে যাবো না কোনোদিন। জীবনটা যে বড় অল্প, যেন ছোট্ট একটা গল্প, হীরের মতো কটা দিন কোথায় হয় বিলীন। জীবনটা যে বড় অল্প, যেন ছোট্ট একটা গল্প, হীরের মতো কটা দিন যেন কোথায় কথা হৃদয় মাঝে থাকে শোনায় গাথা, কারো কারো কিছু কথা হৃদয় মাঝে থাকে শোনায় গাথা। মন কি ভুলতে পারে, মন কি ভুলতে পারে, জীবনটা যে বড় অল্প, যেন ছোট্ট একটা গল্প, জীবনটা যে বড় অল্প, যেন ছোট্ট একটা গল্প। জবাব নেই করছে, সালা শীষ দিয়ে কানটাই আমার নষ্ট করে দিল। আমি প্রশংসা করছি, তোদের একটু খুশি হবে। আর মামু রাখা যো বলা বলা, তুই রাখা যো, রাগ করিস চাপ রাখা আছে না? রাগ করিনি, বল কি বলছিস বল। রাগ করনি, মুখটা ভেবা চাকা খেয়ে আছো আর বলছো রাগ করনি। আচ্ছা ঠিক আছে বাবা। আমার কি প্রেস্টিজ টেস্টিজ নাই নাকি? হ্যাঁ বাবা, এর আবার প্রেস্টিজ? বল বল কি বলছিস বল। গুরু তুমি আমাকে কথা দাও গুরু, কোনোদিন কোনো পরিস্থিতিতে তুমি আমাকে কোনোদিন ছেড়ে চলে যাবে না তো? আরে ছাড়বো না ছাড়বো না ছাড়বো না, তোকে তো কথা দিলাম। আমি তোমার এগোস্টটা একটা ছোট্ট করে দেবো মামা। তুই আবার কি দিবি? ছোট্ট করে তোমার এগেস্টে বল।
তবু কারো কারো কথা হৃদয় মাঝে থাকে শোনাই গাথা, তবু কারো কারো কথা হৃদয় মাঝে থাকে শোনাই গাথা। চাইলে কি বলতে পারে, মন কি বলতে পারে? হাই! তুই মেয়েদের গলায় তাও কি হয়েছে? আরে বাবা, ছোটবেলা অন্ধকারে বসে বসে সুইচ দিতাম, সরকার সে মেয়েদের গলা অ্যানাউন্সমেন্ট করতাম। তোমার মতো সবাই দেখে অবাক হয়ে যেত, অবাক। সবার মতো, আরে সালা, হঠাৎ করে মেয়েটা করতে গেল শুনি ও। আচ্ছা না, তবু কারো কারো কথা হৃদয় মাঝে থাকে শোনাই গাথা, তবু কারো কারো কথা হৃদয় মাঝে থাকে শোনাই গাথা। চাইলে কি বলতে পারে, মন কি বলতে পারে? জীবনটা যে বড় গল্প, যেন ছোট্ট একটা গল্প। জীবনটা যে বড় গল্প, যেন ছোট্ট একটা গল্প। তীরের মতো কাটা দিয়ে যেন ছুটি সারি হয়। পাঠিয়ে দিচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, একবার শুনেই গানটা তুই এভাবে রপ্ত করলি? হ্যাঁ এবার তুমি বলো মামা, আমার বাবলা কি দিল যেন 1000 টাকা কিলো। আরে না রে না, বটো বললে কম হবে। আমি বলছি আমার বাবলা কি দিল সালা 2000 টাকা কিলো। সত্যি বলছো মামা, সত্যি বলছো মামা? ও মামা, এই দাঁড়া 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 বাবা, এটা আমি দিতে পারবো না। আরে পারে পারে, আরে না রে বাবা, 1000 চেষ্টা করলেও আমি পারবো আরে না। আমি সেকালেই পারবে তুমি। পারবো না বলছি তো। আরে বলছি না পারবে, একবার চেষ্টা করো না, চেষ্টা করে দেখো না। আর হবে না। আরে একবার দেখো। কি হলো? দেখ, যেটা হবে না সেটা আমি করতে পারবো না। হ্যালো, হ্যাঁ সে কি রে? বৃষ্টি? এতদিন পরে তো খেয়াল পড়লো দাদার কথা। ফেসবুক থেকে বিয়ে করেছিস তো কি হয়েছে? হ্যাঁ, জানাতে পারলি না কথাটা? ভালো ভালো করেছিস। ও বিপদে পড়ে জানাচ্ছিস, কি হয়েছে? সে কি তোর বর মানবেন্দ্র বাড়ি ফিরছে না? আহা, কাঁদিস না কাঁদিস না, বল। আরে না, আমি সব কিছু মনে করিনি, বল 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 বল। হ্যাঁ। আসছি আসছি আসছি। হ্যাঁ, আমি অফিসে জাস্ট সিগনেচারটা করে আমি বেরিয়ে যাবো। আবার কাঁদে, ও হো। ঠিক আছে রাখ, আমি আসছি। আরে মামু, হ্যাঁ, কার ফোন? আরে শোন, আমি কদিনের জন্য একটু রানাঘাট যাচ্ছি। হ্যাঁ, কদিন পরে ফিরবো। কোনো বিপদের মধ্যে হয়েছে না? আমি আরে তোমার বিপদ- সঙ্গে যাবো মামা। আরে না না, সঙ্গে যেতে হবে না। যাবি বলছিস? হ্যাঁ। আরে বাবা, তোমার সঙ্গে আমি যাব না, তোমার 1 নম্বর চালা আছে আরে মামা। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই গেলে আবার এদিকটা সামলাবে কে? শোন, এই সমস্ত পাগল ছাগল বাচ্চারা তোর উপর আজকাল অনেক নির্ভর করতে শুরু করেছে। তুই এদিকটা দেখ, আমি বরং ওই দিকটা সামলে আসছি। এই, সামলাতে পারবি তো? সত্যি তুমি নিশ্চিন্তে আমার উপর সব রেখে যাও, আমি সব কিছু সামলে নেব, একেবারে সামলে ঠিক নেব। বলছিস? আরে বাবা, ঠিক বলছি না তো কি ঠপ দিচ্ছি? দেখ, আমি কিন্তু তোর উপর নির্ভর করে যাচ্ছি, বলছিস তো? হ্যাঁ হ্যাঁ, যাও না, সারা টেনশন নিচ্ছ কেন? আরে, আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবো। বাই। বলে আর কতদিন নানান কথায় ভুলিয়ে রাখবেন বলুন তো? আজ নয় কাল নয়, ঠিক করে বলুন তো কবে? কেন কেন তুমি বুঝতে পারছো না বাবা? টাকা যার ফেরত দেবার কথা
সেই মানুষটাই তো বাড়িতে নেই। বাহ 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 বাহ, চমৎকার। তার মানে আপনি বলতে চাইছেন যে টাকা নিয়েছে সে টাকা শুধবে? হ্যাঁ, মানে রত্নাকরের পাপ ভাই কেউ নেবে না, তাই তো? না না, আমি দায় এড়াতে চাইছি না বাবা, কিন্তু উপায় কি? সামান্য কটা পেনশনের টাকা, তার থেকে হাউস লোন কেটে নেয়। দেখুন, আমি আপনার ওই দুঃখের পাঁচালি শুনতে আসিনি। আপনি এসেছেন আপনার পাওনাটা বুঝে নিতে, সেটা আমি জানি। আপনি যখন তার আসা পর্যন্ত এতদিন অপেক্ষা করেছেন, না হয় আর একটু অপেক্ষা করুন, না হলে আমাকে একটা কাজ দেখে দিন। কাজ? 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 হ্যাঁ, কাজ একটা অবশ্য আছে। আছে, সেটা তোমাকে দিয়েই সম্ভব হবে। কি কাজ বলুন না, এমন কি কাজ আপনার হাতে আছে? কাজটা সেরকম কিছু নয়, মানে এই হোটেলের এসি রুমে রাত কাটানো, সকালে যাবে, রাত্রিটা থেকে সেজে বুঝে টাকা ভর্তি ব্যাগ নিয়ে চলে আসবে। বাহ 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 বাহ, চমৎকার। আমার মায়ের পেটের বোনকে এমন উপকার করবার ভদ্রলোকটি কি একবার জানতে পারি কি? দাদা, তুই এসেছিস? আরে না আসি আমি থাকতে পারি বল? হ্যাঁ, তুই আমার একমাত্র মায়ের পেটের বোন, তুই বিপদের সময় আমাকে ডেকেছিস, আমি না এসে থাকতে পারি? দাদা, তুই আমার বাঁচাও, আমার বাঁচাবো বড় বাঁচাবো, বিপদ। সবকিছু বাঁচাবো। তার আগে বলতো, ওই ঘরের কোণে দাঁড়িয়ে থাকা ওই পয়মাল মালটি যে একটু আগে ব্যাগ ভর্তি টাকা নিয়ে তোকে বাড়ি ফেরাচ্ছিল, ওর ঠিকানাটা একবার কি? এই, একদম সব ফালতু কথা বলবে না, হ্যাঁ? একদম ফালতু কথা বলবে না। আমি হলাম রানাঘাটের লালমোহন সাদরা, লালমোহন সাদরা। এরপর এমন মার মারবো না, ভেঙে যাবে সবকটা বুকের পাঁজরা। তারপর ওই রানাঘাট ঠিকানা পাল্টে হয়ে যাবে শ্মশান ঘাট। কথাটা মনে থাকবে? বুঝতে পারিস তাই না? যেখানে 5 জন গেলে 4 জন ফেরে, সঙ্গে থাকে কত্তাল আর খোল, আর উচ্চ ঈশ্বরে বলতে থাকে বল হরি, হরি বল। যা, এখান থেকে যাবি? হ্যাঁ যাবি? বাবা বাবা, কি লেগেছে? যাচ্ছি, কিন্তু কাজটা তুই ভালো করবি, এর ফল তোকে ভুগতে হবে। মানুরে, তুই কোথায় গেলি বাবা? তোর জন্য বাড়িতে বসে আমাকে এইসব দেখতে হয়, এর চেয়ে আমার মরণ ভালো ছিল। কাঁদবেন না মাসিমা, কাঁদবেন না। মানুষ নেই তো কি হয়েছে, আমি তো আছি। মানুষের দিনকাল সব দিন সমান যায় না। জানি জানি, কিন্তু উপায় কি বাবা? মানুষ তো আমাদের দুটো মানুষকে বিপাকে ফেলে রেখে কোথায় চলে গেল। এখন কি করে সংসার চালাবো, কি করে দেনা শোধ করবো, ভেবেই পাচ্ছি না। কিচ্ছু ভাবতে হবে না মাসিমা, শুনুন, মানুষ যতদিন না আসে আমি অন্তত আছি। হ্যাঁ জানি বাবা, তুমি আছো, তুমি ছাড়া আর এখন আমার কে আছে? দেবদূতের মতো তুমি তো এসে আমাদের রক্ষা করলে। এভাবে বলবেন না মাসিমা, এভাবে বলবেন না। আসলে আমার বোন আপনাকে শাশুড়ি মা বলে ডাকেন, তার শেষে মা যোগ আছে। হ্যাঁ, তার মানে তো আমারও মা আপনি। মা গো, এই পুরুষ শাসিত সমাজে নারীদের সম্মান রক্ষা করবার দায় যে আমাদের মতন পুরুষদের। হ্যাঁ, আর সেই পুরুষ হয়ে আমার বোনকে অসম্মান করবে, আমার মাকে অসম্মান করবে, এটা কখনো হতে পারে না মা, এটা কখনো হতে পারে না। আমি অন্তত শিখেছি, পিতরি পধিকা পাতা গর্ভধারণ পোষণ অতহি ত্রিশূল কেশু নাস্তি মাতৃ সম। মা, মাগো, বেঁচে গেলি না মানব, এবারের মতো তুই বেঁচে গেলি। এভাবে বেঁচে থেকে লাভ কি মামা? যেমন বাঁচে মশা মাছি। এভাবে বলছিস কেন? এটা কি বাঁচা নয়? অস্বীকার তো করিনি বাবা, আমি তো নিজেকে কোথাও মানবেন্দ্র বলে প্রকাশ করতে পারি না। তার মানে তো মানবেন্দ্রের অকাল মৃত্যু ঘটেছে। এত ভেঙে পড়িস না। দুর্দিনের অন্ধকার যত গাঢ় হয়, সুদিনের সূর্যের প্রকাশ ততটাই নিশ্চিত। সান্ত্বনা দিচ্ছ? দাও দাও দাও, তবু তোমার মতো কেউ একজন আছে আমাকে সান্ত্বনা দেবার, অথচ যার সান্ত্বনা দেওয়ার কথা
আমার সেই স্ত্রী, আমি আমি জানি না সে কোথায় আছে, কেমন আছে। আমার মাঝে মাঝে মনে হয় এখান থেকে এক ছুটে আমি চলে যাই, যেখানে যেখানে আমার মা বিকেলবেলা আমার জন্য অপেক্ষা করছে। আমার স্ত্রী হয়তো বিকেলবেলা প্রদীপ চালিয়ে আমার জন্য মঙ্গল কামনা করছে। আমি যেন সেই চেনা অস্ফুট গলায় আমি যেন শুনতে পাই, আমার মা যেন সেই চেনা সুরে ডাকছে। খোকা, বাড়ি ফিরলি খোকা? কেন এমন হলো রে খোকা? কেন কেন আমরা তোর পর হয়ে গেলাম খোকা? মা, মা তুমি কোথায়, কোথায় মা? এই তো বাবা, আয় বাবা আয়, আমার কাছে আয়। হ্যাঁ মা, হ্যাঁ মা, আমি যাবো। মা, আমি জানি তোমাদের কোনো দোষ ছিল না গো মা, তোমাদের কোনো দোষ ছিল না, সমস্ত দোষ তো আমি করেছি মা। ও মা, মা গো, তুমি সেই আগের মতো আমাকে ছোট্টবেলার মতো গান গায়ে একটু ঘুম পাড়িয়ে দাও না মা। আমি আজ বড় ক্লান্ত, কতদিন আমি ঘুমাতে পারিনি। ও মা,
না মা। না, তোমার ফেরার প্রতীক্ষায় চোখের জল ফেলতে ফেলতে তোমার মা আজ অন্ধ হয়ে গেছে। তোমার কথা ভেবে সেরিব্রাল অ্যাটাক হয়ে তোমার মায়ের দু চোখের আলো নিভে গেছে। কিন্তু তুমি কেমন আছো মিষ্টি? আমি, আমার কথা বাদ দাও, আমি তো তোমার জীবন থেকে কবেই হারিয়ে গেছি। অন্ধকারে মিশে গেছে বৃষ্টির সব আশা, ভেঙে গেছে আমাদের সব স্বপ্ন, হারিয়ে গেছে প্রেম প্রীতি ভালোবাসা। আমিও তেমনি তোমার জীবন থেকে হারিয়ে যাচ্ছি, হারিয়ে যাচ্ছি। না বৃষ্টি না, তুমি চেও না বৃষ্টি, তুমি চেও না বৃষ্টি, চেও না। আমি আজ বড় অসহায়, আজ আমি হাল ভাঙা নৌকার মতো দিশেহারা। আজ আমার বড় প্রয়োজন তোমাকে। তুমি চেও না, চেও না বৃষ্টি, তুমি চেও না। শেষ হয়ে গেল বাবা, আমার জন্য দুটো প্রাণ। মানব, আমি বাড়ি যাবো, আমি এখান থেকে আমি এখন বাড়ি যাবো। আমার স্ত্রীর চোখের জল মোছাতে, আমার মায়ের দু চোখের আলো ফেরাতে আমাকে বাড়ি যেতেই হবে, আমাকে বাড়ি যেতেই হবে। খবরদার না, সেখানে গেলেই তোর মৃত্যু। ওদের গোপন কর্ম প্রকাশের ভয় ওরা প্রতিনিয়ত রাত্রিকে তোকে খুঁজে বেড়াচ্ছে। জীবিত অথবা মৃত তোকে পাওয়ার জন্য ওরা লালমোহনকে সঙ্গে নিয়ে তোর সন্ধান করে যাচ্ছে। সেখানে গেলেই তোর মৃত্যু। মামা, ওরা নিজেদের বাঁচাতে তোকেই মেরে দেবে। তাহলে তাহলে এখন উপায়? তুই কিছু ভাবিস না, তুই কিছু ভাবিস না। যেমন করে হোক আমি তোকে নিয়ে যাবো, আর তোকে সেখানে একটা আশ্রমে নিয়ে যাব, আর সেই আশ্রমেই তুই রান্নার কাজ করবি, আর বিনিময়ে তোকে পয়সা দেবে, আর সেই পয়সা আমি গোপনে তোর বাড়িতে পাঠিয়ে দেবো। কিন্তু সাবধান, আত্মপ্রকাশ মানেই মৃত্যু। যতদিন পর্যন্ত দুই শয়তানকে আমি জেলে ঢোকাতে না পারছি, তোর মুক্তি নেই। আর সেই দিনটার অপেক্ষা তোকে করতেই হবে। অপেক্ষা? অপেক্ষা। আহ, ভুল ভুল ভুল। সেদিন সেদিন সবাই মিলে আমরা মস্ত বড় ভুল করেছি। ওই দিন যদি ওই হারামজাদি রাত্রির পেছনে না ছুটে ওই মানবেন্দ্রকে কোনো হাসপাতালে কিংবা নার্সিং হোমে ভর্তি করে দেওয়া যেত, তাহলে কোনো পুলিশের ঝামেলাই হতো না। ঝামেলা কি বলতে তো জানি না, তবে আপনাদের কথা মতো জানেন ওই মানবন্ধ খুব খুঁজতে গিয়ে সারা মানবন্ধ বড় সম্বন্ধে দেখি মাঠটাই না খেয়েছি। সালা বাপ্পা যেখানে মারেনি সেখানে মেরেছে গো। লেগেছে বুঝি? আর আমার লেগেছে। সালা মেশিনি পাটের জায়গা সব বদলে দিয়েছে। এই জানেন আমার কি মনে হচ্ছে, আমাদের ইকবাল সাহেবকে বলে না ওই শালাটাকে গাঁজা কেসে ফাঁসিয়ে একেবারে কেলিয়ে কালীঘাট করে দিই। খবরদার! এই লাইনে পুলিশ নেতাদের আপন ভাবতে নেই। ওরা আপনাদের কাছ থেকে সব জেনে নেবেন, আমাদের গোপন কথা জেনে নিয়ে ওরা ওদের সব কাজ গুছিয়ে নেবে। তারপর আমরা ধরা পড়ে গেলেই ওরা বলবে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে ফেলবে। ওরা খাবে মুনাফার ক্রিম, আমরা খাবো ওই জেলের কাগজ চালের ভাত। এই জন্যই বলে সুখে থাকতে ভূতে কিলোয়। ভূতে কিলোয় গো। আচ্ছা, আমরা এখানে খুব ভালো আছি। ভালো। এই নীল নির্জন হোটেলে খুব ভালো আছি। খাচ্ছি, ঘুরছি, ঘুমোচ্ছি, আবার আবার কি ইনকামও হচ্ছে। আর ইকবাল সাহেবের জন্য আমাদের কোনো পুলিশের ঝামেলা পোহাতেও হচ্ছে না। অথচ রাতের বেলায় চিৎকার শিশু নারী পাচার, আর দিনের বেলায় খদ্দের টাকা। ও বাবুরা, এদিকে আসুন, এদিকে আসুন, এই নীল নির্জন হোটেলে আসুন। এখানে কম খরচে থাকা খাওয়ার সুবন্দোবস্ত আছে। আসুন, এই হোটেলে আসুন। এখানে কম খরচে সব কিছু পাবেন। সব ওই সব কিছুর মধ্যে আমার খেলানিটাও আছে মামনি। লালনবাবু রাগ করছেন কেন? রাগ করছেন কেন? আরে এসব কাজে কষ্ট আছে, ঝুঁকি আছে। কষ্ট না করলে কি আর কেষ্ট মেলে রে ভাই? মরে যাই সালা, আমি হচ্ছি আমার জ্বালায়, আর ওনারা বসে ক্যানের মলম লাগাচ্ছে। জ্ঞান নয় লালমোহন বাবু, জ্ঞান নয়। আপনি হলেন এ লাইনের পোড় খাওয়া মাল, আপনাকে জ্ঞান দেওয়ার কি আছে বলুন? এই যে সীমা,
সীমা কত কষ্ট করে নতুন নতুন কলেজ কাটা মেয়েদের ভুলিয়ে বালিয়ে এনে রোজগারের লোভ দেখিয়ে তালিম দিয়ে লাইনে নিয়ে আসছে। আচ্ছা বলুন, এটা কি কম কষ্টে? বলুন না লালমোহন বাবু, বলুন। কি জিনিস মুখে দিলে ফিরে। এই যে আমি কত কষ্ট করে ম্যানেজারি করে বিদেশি ওই 2 নম্বরই লোকের সঙ্গে চুরি চোখ মেয়ে চালানের ডিল করছি, এটা কি কম কষ্টে? আরে তবেই না ইকবাল বাবু আমাদেরকে ওই এত টাকা দিয়ে পুষছেন। আরে বাবাই, পরের টাকা নিজের পকেটে আনতে গেলে কষ্ট, ঝুঁকি, অপমান সবটাই আছে। একদম না, শোনো, এবার ওই পরের জন্য রিস্ক নিয়ে কোনো লাভ নেই। না। না, একদম আমাদের নিজেদের জন্য কিছু করতে হবে, নিজেদের। এই নিজেদের করে মানে কি? হ্যাঁ, নিজেদের করে মানে কি বলো? মানে নিজেদের মানে এই যে সেদিনকে ওই এই যে ইয়ে বললো না আমাদের ইকবাল বাবু। হ্যাঁ, হোটেলটা- ইকবাল বাবু বললো না যে এই হোটেলটা বিক্রি করার কথা বলছিল না, হ্যাঁ। এই হোটেলটা যদি আমরা নিজেদের নামে করে নিই। এই কি বলছি, কি করে নিজেদের আরে নামে কি করে করবি? নেবে? প্রথমে আমরা লিজে নেব। লে? হ্যাঁ, নেব। তারপর বেশ মোটা অঙ্কের টাকা জোগাড় করে আমাদের নিজেদের নামে করে নেব। বাস। ধ্যাস! বুদ্ধির ঢেকি। বলি বড় অঙ্কের টাকাটা পাবো কোথায়? এখন ওই রাত্রি বিক্রির আগাম টাকায় ফেসে আছি। ধুর, ধুর। এত এত ভাববার কি আছে গো? আর কি ভাববার আছে? আরে ওই বৃষ্টি মাগিটা স্বামী হারানোর জ্বালা একেবারে দাও 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 করে চলে যাচ্ছে। আরে ওই মাগিটাকে যদি হ্যাঁ। জুম ভাজুম দিয়ে মানে ওই মানবেন্দ্রকে খুঁজে পাওয়া গেছে, হ্যাঁ। এই হোটেলেই মানবেন্দ্র আছে, আচ্ছা। এই কথা বলে যদি একবার উঠিয়ে নিয়ে আসতে পারি, তারপর বিক্রি করে আমরা অনেক অনেক টাকা পাবো। কি স্ত্রী তুমি এনে কি করবে? কি হবে? টাকা মুছে দেওয়া হবে, সিঁদুরটা ভেঙে দেওয়া হবে, সিঁদুর মুছবে। তারপরে অনেক দামে বিক্রি হবে। আমরা হব তখন সেই টাকা দিয়ে এই হোটেল নির্জনের মালিক। বাবা 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 বাবা। বাবা, আরে কি হচ্ছে বলো? হ্যাঁ, এই জানো, আর আমাদের তখন অন্য হোটেলে গিয়ে কাজ করতে হবে না। বলেছে বলু বলু, ঠিক কথা। তখন আমরা নিজেদের হোটেলে আরে প্রাণ খুলে হাসবো, নাচবো, গাইবো। উলালা 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 উলালা, তু है मेरी फैंटासी। चुनना 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 चुनना, अब मैं जवा हो गई। उलाला 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 उलाला, तू है मेरी फैंटासी। चुनना 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 चुनना, अब मैं जवा हो गई। তারপর আমাদের প্রথম কাজ হবে